নমস্কার বন্ধুরা, দ্য বং কুকবুকের আজকে একটা টিফিনের রেসিপি শেয়ার করছি। আজকে শেয়ার করছি উপমার রেসিপি। যদিও দক্ষিণ ভারতের যে উপমাটা হয় সেটা কিন্তু এই উপমাটার সাথে খুব একটা মিল নেই। এটা আমরা বাঙালিরা বাঙালি ফর্মে চেঞ্জ করে নিয়েছি, তো এটাকে আমরা ঝাল সুজি বলতে পারি। এটা বানানোর জন্য প্রথমেই সুজি যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন নিয়ে শুকনো খোলায় ভালো করে সুজিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এরপর কড়াইতে নিয়ে নেব তেল। সাদা তেল ব্যবহার করলেই ভালো, সর্ষের তেলে একটা কেমন গন্ধ থেকে যায়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল হাফ চামচ মতো আর একটু বিউলির ডাল। ফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কারি পাতা। সবকিছু 3-4 সেকেন্ড একটু নেড়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট কুচো করে রাখা আলু, গাজর, বিনস। আপনারা আপনাদের মর্জি মতো যে কোনো ধরনের সবজি এতে ব্যবহার করতে পারেন। চাইলে কাঁচা লঙ্কা কুচিও এই সময় দিয়ে দেবেন, একটু ঝাল ঝাল হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এরপর হালকা আঁচে ঢাকা দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব, সঙ্গে ভাজাও হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আবার ঢাকা দিয়ে এটাকে প্রায় পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখুন, এইভাবে সবজিটা মোটামুটি ভাজা হয়ে এলে একটা লালচে কালার চলে আসবে এবং প্রায় সেদ্ধ হয়ে আসবে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো কলায় ভেজে খোসা ছাড়িয়ে রাখা বাদাম। বাদামগুলো একটু ভালো করে তেলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। সব কিছু দিয়ে এর মধ্যে মোটামুটি পরিমাণের আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। আমার এখানে 1.5 চামচ মতো নুন লেগেছে, কারণ সুজিও বেশ কিছুটা নুন টানবে আর সবজিতে তো নুন আগে আমরা দিয়েইছিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে একটু স্বাদের একটা ব্যালেন্স চলে আসে। এরপর সবকিছু দিয়ে ভালো করে সুজি এবং সবজিগুলোকে আরেকটু লাল লাল হওয়া পর্যন্ত তেলে ভেজে নেব। সবটা ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। একেবারে পুরো জলটা ঢেলে দিলে সুজি কিন্তু একেবারে কাদা কাদা হয়ে যাবে, ঝরঝরে ব্যাপারটা হবে না। তাই এরকম ভাবে অল্প করে হাতে নিয়ে নিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে 3-4 বারে সুজিটাকে সেদ্ধও করে নিতে হবে। আর জলটা যাতে একেবারে শুকনো হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে একদম সুজি ঝরঝরে হবে। ব্যাস, রেসিপির আর কিছুই বাকি রইল না। সুজি এরপর যতটা জলটা না টেনে নিল, সুজিটা সেদ্ধ হয়ে এলো। সবজি তো আগে থেকেই সেদ্ধ করা আছে। সুজি সেদ্ধ হয়ে ফুলে প্রায় দ্বিগুণ মতো হয়ে যাবে এবং এইরকম একটা ঝরঝরে টেক্সচার এলেই এরপরে আরো কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট মতো রেখে দেব। এতে সুজিটা পুরোপুরি ফুলে যাবে আর দেখুন এইরকম ঝরঝরে হবে। এরপর ঢাকনা খুলে দিয়ে দেবো 2 চামচ মতো লেবুর রস। লেবুর রস দিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে, একটা টক মিষ্টি নোনতা ব্যাপার আসে, খেতে দারুণ হয়। এইভাবে লেবুর রস দিয়ে ভালো করে আরেকবার সবটার সাথে মিশিয়ে দিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করুন। উপমা, বলা যেতে পারে ঝাল সুজি। ব্যাস, সকালের টিফিন একদম জমজমাট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরের কোনো একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।